আসসালামু আলাইকুম। তো আমাদের বিদ্যুতের যখনই লোডশেডিং হয় তখনই আমাদের উপরে চাপ আসে, আমাদের উপরে অনেক বকাঝকা এই সে অনেক কিছু আসে। তো সামনের তো কিছুদিন পরেই মাশাল্লাহ রোজার মাস, তো রোজার মাসে যদি লোডশেডিং হয় তাহলে আমাদের বকা দেওয়ার আগে এই ভিডিওটা একবার দেখে নেন। তো রোজার মাসে আমাদের বকা দেওয়ার আগে এই ভিডিওটা একবার দেখে নেন, তারপরে বকা দিয়েন, ঠিক আছে? তো আর বেশি কথা না বাড়িয়ে চলেন ভিডিওতে চলে যাই। আর এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন যে আসলে লোডশেডিং এর জন্য দোষটা কার, লোডশেডিং কেন হয়, মানে কিভাবে লোডশেডিংটা শুরু হয়, কিভাবে শেষ হয়, আর কেন লোডশেডিংটা দিতেই হয় আমাদের, নামাজের সময় কেন লোডশেডিং দিতে হয়। তো এই বিষয়টা আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন, আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এখন ডিসপ্লেতে যে ছবিটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা জেনারেশনের ছবি। তো জেনারেশন হচ্ছে যেখানে বিদ্যুৎ উৎপাদন করা হয়, বাংলা কথা যেখানে বিদ্যুৎ বানানো হয় সেটাকে হচ্ছে জেনারেশন বলা হয়। তো এই জেনারেশন থেকে বিদ্যুৎ উৎপাদন হয়ে সরাসরি বিদ্যুৎ লাইনে চলে আসে। এটা হচ্ছে মেইন লাইন। আপনারা খেয়াল করলে দেখে থাকবেন আপনাদের আশেপাশে যে বড় বড় টাওয়ারের লাইনগুলো আছে সেটা হচ্ছে এরকম লাইন। এই লাইনের মাধ্যমে গ্রিড পর্যন্ত বিদ্যুৎ সাপ্লাই দেওয়া হয়। এই যে দেখেন এইটা এইটা হচ্ছে একটা গ্রিডের ছবি। এই গ্রিড পর্যন্ত তো বিদ্যুৎ চলে আসলো, বিদ্যুৎ জেনারেশনের উৎপাদন হয়ে লাইনের মাধ্যমে গ্রিড পর্যন্ত বিদ্যুৎ চলে আসলো। এখন এই গ্রিডের কাজটা কি? এই গ্রিড হচ্ছে, এই যে দেখেন নিচে এই যে আমি একটা ছবি দিয়েছি আমার উপকেন্দ্র। এই গ্রিডের কাজ হচ্ছে আমার মতো কয়েকটা উপকেন্দ্রের বিদ্যুৎ সাপ্লাই দেওয়া। এই গ্রিডের আওতায় কয়েকটা উপকেন্দ্র থাকে, মানে সাবস্টেশন, বিদ্যুতের সাবস্টেশন থাকে। এই গ্রিড হচ্ছে সকল সাবস্টেশনের বিদ্যুৎ সাপ্লাই দিয়ে থাকে। তো এইবার দেখেন আমার উপকেন্দ্র পর্যন্ত বিদ্যুৎ চলে আসলো। এখন আমার উপকেন্দ্র থেকে আমি বিদ্যুৎ আপনাদের বাসাবাড়িতে, এই যে আপনাদের বাসাবাড়ি, যদি এটা আপনাদের বাসাবাড়ি হয় তাহলে আমার উপকেন্দ্র থেকে আপনাদের মতো হাজার হাজার গ্রাহকের বাসায় বিদ্যুৎ পৌঁছে দেওয়া হয়। তো এখন কথা হচ্ছে লোডশেডিং হচ্ছে কেন, লোডশেডিং কে করছে? আপনাদের কি ধারণা লোডশেডিং কি আমি করতেছি? তো চলেন বিষয়টা দেখে আসি। ডিসপ্লের ছবিগুলোতে ভালো করে খেয়াল করলে দেখবেন নিচের ছবিটা হচ্ছে জেনারেশন, আর এই ছবিটার উপরে হচ্ছে বিতরণ লাইন। জেনারেশন থেকে বিদ্যুৎ উৎপাদন হয়ে এই লাইনের মাধ্যমে এই যে ডান পাশের গ্রিড আসলো, বিদ্যুৎ বিতরণ করে সমভাবে বন্টন করে জেনারেশন আমাকে আমার চাহিদা মতো বিদ্যুৎ দিল, এবং আমি আপনাদের বাসাবাড়িতে আমার হাজার হাজার গ্রাহক যারা আছে তাদের বাসাবাড়িতে বিদ্যুৎ পৌঁছে দিলাম। এখন কথা হচ্ছে যখন গরমের সময় আমাদের জ্বালানি সংকট থাকে, আমাদের অন্যান্য সমস্যার কারণে জেনারেশন থেকে পর্যাপ্ত পরিমাণ বিদ্যুৎ উৎপাদন হয় না, তখন আমাদের লোডশেডিংটা শুরু হয়ে যায়। কারণ এখানে যতগুলো ছবি দেখতে পাচ্ছেন এদের মধ্যে একজনই পারে শুধু উৎপাদন করতে, সেটা হচ্ছে জেনারেশন। জেনারেশন ব্যতীত এইখানে ডিসপ্লেতে যতগুলো ছবি দেখতে পাচ্ছেন কেউই কিন্তু বিদ্যুৎ উৎপাদন করতে পারছে না। সুতরাং লোডশেডিং হলে প্রধান কারণ হচ্ছে জেনারেশন। জেনারেশন যখন বিদ্যুৎ উৎপাদনে ঘাটতি থাকে, যখন বিদ্যুৎ পর্যাপ্ত উৎপাদন করতে পারে না, তখন গ্রিড, জেনারেশন থেকে গ্রিডে পর্যাপ্ত বিদ্যুৎ আসে না, এবং অটোমেটিকলি আমিও পর্যাপ্ত বিদ্যুৎ পাই না। আমার যদি 10 মেগাওয়াট চাহিদা থাকে সেই জায়গায় যদি আমাকে গ্রিড থেকে 5 মেগাওয়াট দেওয়া হয়, আমাকে কিন্তু কন্ট্রোল করে গ্রিড। এখন গ্রিড যদি আমাকে 5 মেগাওয়াট বিদ্যুৎ দেয় তাহলে আমি আপনাদের চাহিদা কিভাবে পূরণ করব? আপনাদের চাহিদা পূরণ করতে হলে আমার 10 মেগাওয়াটই লাগবে, কিন্তু আমি পাচ্ছি হচ্ছে 5 মেগাওয়াট। তাহলে আমি আপনাদের সবার বাসায় একসাথে বিদ্যুৎ কিভাবে দিব? তো ওই সময়টাতে আমরা করি কি, আমরা আপনাদের একটা এলাকার বিদ্যুৎ বন্ধ করে অন্য এলাকার বিদ্যুৎ চালু রাখি, এবং যাদের চালু রেখেছিলাম 1 ঘন্টা তাদের 1 ঘন্টা বন্ধ করে আবার অন্যদেরকে দিই। বিষয়টা হচ্ছে এরকম, এভাবেই লোডশেডিং হয়। আর এটা আমি অনেকবার বলেছি, অনেকবার বোঝানোর ট্রাই করেছি, আপনারা হয়তো কেউ কেউ বুঝতে পারছেন, আবার অনেকে বুঝতে পারেন নাই। তো আমার এই ভিডিও দেখে যারা বুঝতে পারবেন তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যদি আপনাদের এখনও বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে আমাকে বলবেন, আমি আবারও চেষ্টা করব আমার সাধ্যমতো ভিডিও বানিয়ে আপনাদেরকে বোঝানোর।